কাজ করেছেন এবং তার বিরুদ্ধে কোনোদিন কোনো অভিযোগের আঙুল কেউ তুলতে পারেনি। পুলিশে কাজ করতে গিয়ে তাকে গুলি চালাতেও হয়নি, আক্রমণ করতেও হয়নি, বরঞ্চ মালদার কোনো এক জায়গায় ভয়াবহ দাঙ্গা হয়েছিল, সে এবং কৃষ্ণেন্দু ছুটে গিয়ে দাঙ্গা বন্ধ করেছিল। প্রসূন অফিসার থেকে রিজাইন করে ও ডিআইজি পোস্টে কাজ করত, আজকে মানুষের জন্য জনসেবা করতে এসছেন। আমি আপনাদের আবেদন করব, জোড়া ফুলে ভোট দিয়ে তাকে এবার নতুন করে নির্বাচিত করুন। আমি দেখছি বারবার, আগের বারও এখান থেকে যিনি বিজেপির জয়লাভ করে গেছেন, আপনারা আমায় বলুন তো, গাজলের মানুষ, মালদার মানুষ, উত্তর দিনাজপুরের মানুষ, দক্ষিণ দিনাজপুরের মানুষ, মালদা উত্তরের মানুষ, মালদা দক্ষিণের মানুষ, সারা বাংলার মানুষ, মুর্শিদাবাদের মানুষ বিজেপি কার জন্য কি করেছে? ক্ষতি করা ছাড়া কারো ভালো করেছে? আমার সাথে আমি সম্মান জানাই আমাদের সমর মুখার্জি, অতি পুরাতন, দীর্ঘদিনের তৃণমূল কংগ্রেসের সাথে আছেন এবং তিনি সারাক্ষণ মানুষের কাজ করেন। জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান আব্দুর রহিম বক্সি, সভাপতি আমার জেলা তৃণমূল কংগ্রেসের, ওকে আর মতুয়া সংঘের সভাধিপতি মমতা বালা ঠাকুর, এখন আমাদের এমপি আছেন রাজ্যসভায়, ওদের দুজনকে আমি মালদার আর একটা মিটিংয়ে পাঠিয়েছি এক্ষুনি। আমার সাথে আছে তাজমুল হোসেন, যিনি আমার মন্ত্রিসভায় আছেন, যেমন ইন্দ্রনীল সেন আছেন, আপনাদের কাছে এসছেন। মৌসুম নূর এই জেলা থেকে, তাকে আমরা সাংসদ করে পাঠিয়েছি রাজ্যসভায়। দেখুন কেন পাঠিয়েছি, অ্যাসেম্বলিতে আপনারা আমাকে ভোট দিয়েছিলেন, তাই আমাদের মাত্র 13টা রাজ্যসভার সিট, তার মধ্যে আমরা মালদাকে একটা সিট দিয়ে দিয়েছিলাম, এই কারণে যে আপনারা আমাদের ভালোবাসা দিয়েছিলেন বিধানসভা নির্বাচনে। নিহার রঞ্জন ঘোষ বিধায়ক, আশিস কুণ্ডু জেলার মুখপত্র, দীনেশ টুডু সভাপতি ব্লক তৃণমূল কংগ্রেস, রঞ্জিত সরকার, প্রসেনজিৎ সহ মতুয়া সংঘের এখানকার সভাপতি সহ রাজবংশী সম্প্রদায় থেকে শুরু করে, আদিবাসী সম্প্রদায় থেকে শুরু করে, বাঙালি থেকে শুরু করে, তপশিলি থেকে শুরু করে, সংখ্যালঘু থেকে শুরু করে, হিন্দি ভাষী থেকে শুরু করে, জৈন ভাষী থেকে শুরু করে, আমার আদিবাসী ভাই বোনেরা থেকে শুরু করে, আমার সাংস্কৃতিক শিল্পীরা থেকে শুরু করে, মা বোনেরা থেকে শুরু করে, আমার মা ভাই বোনেরা সকলে এখানে উপস্থিত আছেন। কাঠফাটা রৌদ্র, আমাদের দুর্ভাগ্য প্রতি বছর ঠিক এই সময়টা ইলেকশন খেলা হয়। আর অন্যবার যদিও বা ইলেকশন 8ই মে বা 10ই মের মধ্যে হয়ে যায়, এবারে তো জুন মাসের 1 জুন পর্যন্ত ইলেকশন চলবে, তারপরে আবার 4ই জুন কাউন্টিং চলবে। কাকে সুবিধে করে দেওয়ার জন্য? এত গরমে মানুষের কষ্ট হচ্ছে, বুঝতে পারে না বিজেপিরা? বিজেপি ঘুরে বেড়াবে। মাননীয় প্রধানমন্ত্রী মহাশয় সারা দেশে ঘুরে বেড়াবেন, পার্টির হয়ে প্রচার করবেন, তাই তাকে সময় দেওয়ার জন্য। মনে রাখবেন, তাদের তো কোনো অসুবিধে হয় না, আমাদের হোটেল ভাড়া করে থাকতে হয়, কারণ ইলেকশনের সময় আমাদের এটা নিয়ম, আমরা এই কালচারটা মেনটেন করি। আর প্রধানমন্ত্রী কিন্তু আর্মির প্লেন ব্যবহার করেন, প্রধানমন্ত্রীর প্লেন ব্যবহার করেন, সব সুযোগ সুবিধা নেন, যেমন ওদের সব মন্ত্রীরা নেয়। যদিও মনে রাখবেন
এখনকার কেন্দ্রে যে সরকার আছে, যাদের নির্বাচন, এটা কিন্তু ইলেকটেড গভর্নমেন্টের টার্ম শেষ হয়ে গেছে। এখন ইলেকশন যখন শুরু হয়েছে তখন কিন্তু এটা কেয়ারটেকার গভর্নমেন্ট। কিন্তু দুর্ভাগ্য, কেয়ারটেকার গভর্নমেন্ট যা ইচ্ছে তাই করে যাচ্ছেন। বলুন তো, গাজলের মানুষ অনেকে বড় বড় কথা বলেছেন। একলাখি গাজল ট্রেনটা কে করেছিল মনে আছে? কি মা বোনেরা মনে আছে না ভুলে গেছেন? একলাখি বালুরঘাট কে করেছিল? কে করেছিল? কে চালু করেছিল? কে লাইন করেছিল? প্রথমে একলাখি গাজল, তারপরে গাজল থেকে বালুরঘাট, মালদা। কে করেছিল? আমি করেছিলাম, বিজেপি করেনি। কেন ওদের ভোট দেবেন? আপনারা আমাকে বলুন, মালদার মেডিকেল কলেজ থেকে শুরু করে, মালদায় ভূতনিচরের ব্রিজ থেকে শুরু করে, ফুলহার নদীর ওপর নাকাটি সেতু থেকে শুরু করে, নতুন মালদা ডিভিশন থেকে শুরু করে, মালদা মেডিকেল কলেজ থেকে শুরু করে, হাসপাতাল থেকে শুরু করে, চাচলে মাল্টি সুপার স্পেশালিটি হসপিটাল, নারায়ণপুরে ইন্ডাস্ট্রিয়াল পার্ক, কালিয়াচকে সিল্ক পার্ক, ইংলিশ বাজারে ফুড পার্ক, মালদা আইটি পার্ক, এগুলো আমাদের গভর্নমেন্ট তৈরি করেছে, এগুলো আমরা তৈরি করেছি। মালদার আম সারা পৃথিবী বিখ্যাত। মনে রাখবেন, আপনাদের আম যাতে ইউরোপে যায় তার সব রকম ইনফ্রাস্ট্রাকচার আমরা তৈরি করে দিয়েছি, যাতে আপনাদের বিদেশে রপ্তানি করতে কোনো অসুবিধে না হয়। মালদাকে একটা সেন্টারও করা হয়েছে। মালদা ট্রিটমেন্ট প্ল্যান করা হয়েছে এর জন্য, হট ওয়াটার, আমগুলো যেন ভালো থাকে। মালদা বিমানবন্দর তৈরি করা হয়েছে, কিন্তু আমরা চাইছি আরও 100 একর জমি যদি পাই তাহলে ওটা একটু বড় করে দিয়ে অ্যাটলিস্ট জেট যাতে নামতে পারে। কুচবিহারটাও আমরা করে দিয়েছি, কিন্তু সিঙ্গেল ইঞ্জিনে চালাচ্ছে আর মাত্র 9 জন যাতায়াত করতে পারে। কিন্তু অ্যাটলিস্ট 12 জন 14 জন যদি যাতায়াত করতে পারে আর ডাবল ইঞ্জিন যদি থাকে, তাহলে মানুষের জীবনের নিরাপত্তা থাকে। তাই মালদা এয়ারপোর্ট আমরা করে দিয়েও আমরা নতুন করে ভাবছি যে ওটাকে আরেকটু বড় করে দেওয়া দরকার। করব যখন ভালো করেই করব। মনে রাখবেন, মালদায় নতুন থানা, মোথাবাড়ি, পুকুরিয়া, ভূতনি সাইবার ক্রাইম থানা, নতুন মহিলা ইংলিশ বাজার থানা, 4টে নতুন স্টেডিয়াম, মালদা মুর্শিদাবাদ নদিয়া ট্যুরিজম সার্কিট গড়ে তোলা হচ্ছে। এছাড়াও গৌড় সার্কিট, বৌদ্ধ সার্কিট, ধর্মীয় সার্কিট, ইকো ট্যুরিজম সার্কিট, আদিনা সার্কিট গড়ে তোলা হচ্ছে। গৌড়, আদিনা ও পান্ডুয়ার সংস্কার উন্নয়ন, জগজীবনপুরে বৌদ্ধ মঠের পুনরুদ্ধার ও সংরক্ষণের কাজ, পিরানা পীরের মসজিদে হাই মাস্ট, এলইডি, পুরাতন কোতোয়ালি দরজার পুনরুদ্ধার, মালদা জেলার জাদুঘরের আপগ্রেডেশন সহ অনেক কাজ করা হচ্ছে। বলতে গেলে আমার সময় সব চলে যাবে, আমি কয়েকটা কথা জিজ্ঞেস করি। এই লড়াইটা দিল্লির লড়াই, কিন্তু দিল্লিতে বাংলার হয়ে কথা বলবার জন্য বিজেপির যারা এখান থেকে জিতেছিল, কংগ্রেসের যারা জিতেছিল, কোনো দিন বাংলার হয়ে কথা বলেছে? শুনেছেন? বাংলার হয়ে দাবি আদায় করেছে? বিজেপিরই তো সরকার ছিল। জিজ্ঞেস করুন খগেন বাবু, আপনাকে ভোট আমরা দিতাম যদি আপনি আপনার আওয়াজ তুলতেন। কেন 100 দিনের কাজ বন্ধ করা হলো? কেন গরিব লোকগুলোর টাকা দেওয়া হলো না? কেন
3 বছর ধরে 100 দিনের কাজ বন্ধ। কোথায় ছিলেন আপনি? আর কংগ্রেসই বা কোথায় ছিল? বাংলায় জেনে রাখবেন, কংগ্রেস সিপিএম বিজেপি ভাই ভাই লড়ছে, তাই একসাথে। আমরা লড়ছি একা বিজেপির সাথে। দিল্লিতে সরকার গড়ব আমরা, তখন আমরা মনে রাখবো যে আমরা ইন্ডিয়া জোটকে সাপোর্ট করব, বাংলায় নয়। বাংলায় আমরা ইন্ডিয়া তৈরি করেছি। ইন্ডিয়া জোট তৈরি করেছিল কে? আমি করেছিলাম। তাই মনে রাখবেন, সিপিএম কংগ্রেসকে একটি ভোটও দেবেন না। এটা বিজেপির খেলা। পঞ্চায়েত থেকে শুরু করে, বিধানসভা থেকে শুরু করে, লোকসভা থেকে শুরু করে সর্বত্র ওদের পলিসি হচ্ছে ভোট কাটো কংগ্রেসের নামে, যাতে বিজেপির ভোটটা ভালো হয়। সিপিএমের নামে ভোট কাটো যাতে বিজেপির ভোটটা ভালো হয়। ওরা সারা ভারতবর্ষের লড়ুক, আমার কোনো আপত্তি নেই, যেখানে আমরা লড়ছি না। কিন্তু আমরা যেখানে লড়ছি সেখানে আমাদের বিশ্বাস করতে হবে। তার কারণ আমাদের এমপিরা যে লড়াই করেছে পার্লামেন্টে, যে মার খেয়েছে পার্লামেন্টে, তাদের তাড়িয়ে দিয়েছে, মহুয়াকে বহিষ্কার করে দিয়েছে। তাও মনে রাখবেন, 100 দিনের কাজের টাকা চাই, গরিব লোকেদের নিয়ে আমাদের এমপিরা গিয়েছিল দিল্লিতে, অভিষেকদের মেরেছিল, এমপিদের মেরেছিল, টানতে টানতে হ্যাচড়াতে হ্যাচড়াতে নিয়ে গিয়েছিল, কিন্তু ওরা মাথা নত করেনি। এই কদিন আগে ডেরেকরা গিয়েছিল ইলেকশন কমিশনের কাছে ডেপুটেশন দিতে। মনে রাখবেন, এই যে মমতা ঠাকুর বসেছিল এখানে, এদের আমি যখন এনআরসি হয়েছিল আসামে, 19 লক্ষ লোকের নাম বাদ দিয়েছিল, আমি এদের পাঠিয়েছিলাম। মমতা বালা ঠাকুর, কাকুলি ঘোষ দস্তিদার, ডেরেক ওব্রায়েন, এরকম আরও অনেকে। কিন্তু সেদিন তাদের ঢুকতে দেওয়া হয়নি গৌহাটি এয়ারপোর্ট থেকে আসামে, এবং তাদের মারধর করা হয়েছিল। আর আমি যেহেতু এনআরসি নিয়ে আন্দোলন করছিলাম, আসাম গভর্নমেন্ট তদানীন্তন আমার বিরুদ্ধে 7টা কেস করেছিল। তখন কিন্তু আমি আসামে যাইও নি, এতটাই ভয় পায়। আজকে আমায় বলুন, বিজেপিকে ভোট দেবেন কেন? কিসের জন্য? আমার অনেক আদিবাসী ভাই বোন আছে, দলিতদের ওপর অত্যাচার হলে আপনারা কোথায় থাকেন? হাতরাসে যখন অত্যাচার হয় কোথায় থাকেন? বিলকিস যখন কেঁদে কেঁদে ঘুরে বেড়ায়, তার অপরাধীদের ছেড়ে দেন কারা? জিজ্ঞেস করুন সাক্ষী, যে দেশের সম্মান কুড়িয়েছিল, তাকে আজকে তার সমস্ত মেডেল ফেরত দিয়ে দিয়েছে। মণিপুরে মেরি কম, একটা ট্রাইবেল মেয়ে, কত ভালো খেলাধুলায় ছিল, সব ছেড়ে দিয়েছে। 200 চার্চ জ্বালিয়ে দিয়েছে, মসজিদ জ্বালিয়ে দিয়েছে। মন্দির, কিসের মন্দির? কোনো মন্দির ওদের আজ পর্যন্ত তৈরি করতে দেখেছেন? দুর্গা মন্দির তৈরি করি আমরা, কালী মন্দির তৈরি করি আমরা, লক্ষ্মীর মন্দির তৈরি করি আমরা, বেরিয়াল গ্রাউন্ড তৈরি করি আমরা, জাহের থান তৈরি করি আমরা, প্রাচীর দিয়ে পাট্টা দিয়ে আমরা, মাঝের থান পাট্টা দিয়ে আমরা, লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে আমরা, শিক্ষাশ্রী দিয়ে আমরা, ঐক্যশ্রী দিয়ে আমরা, সবুজ সাথী দিয়ে আমরা, স্মার্টফোন দিয়ে আমরা, কৃষক ভাতা দিয়ে আমরা, সংখ্যালঘু ভাতা দিয়ে আমরা, মেধাশ্রী দিয়ে আমরা। ওবিসি রিজার্ভেশনের মধ্যে 90% লোককে 97% সংখ্যালঘুরা তাদের মর্যাদা ফিরে পেয়েছে। ট্রাইবেল ভাই বোনেরা জানেন না, আগে যারা ট্রাইবেল হস্টেলে থাকতো 1000 টাকা করে পেত, এখন ওটা বাড়িয়ে 1800 টাকা করা হয়েছে। মনে রাখবেন, ট্রাইবেল ডিপার্টমেন্টের মা বোনেরা, ট্রাইবেল ডিপার্টমেন্ট জেনে রাখবেন আগে কি ছিল আর আজ কি হয়েছে। যেখানে যেখানে আমার ট্রাইবেল ভাই বোনেরা আছে, সংখ্যালঘু ভাই বোনেরা আছে, তপশিলি ভাই বোনেরা আছে, মতুয়া ভাই বোনেরা আছে, রাজবংশী ভাই বোনেরা আছে, পাহাড়ি ভাই বোনেরা আছে, ভূমিজ কমিটি বিভিন্ন জাতির আছে, সবাইকে নিয়ে আমরা চলি। মালদা একটা বর্ধিষ্ণু এলাকা,
এটা গৌরবঙ্গের গেটওয়ে বলা হয় মালদাকে। সেই মালদাকে শুধু ভোট কেড়ে নিয়ে গেছে। বরকতদাকে আমি শ্রদ্ধা করি, তিনি যতদিন ছিলেন আপনারা ভোট দিয়েছেন, আমার কোনো আপত্তি নেই, বরঞ্চ তাতে আমরা খুশি হয়েছি। কিন্তু বারবার করে কেন বলুন তো, কেন? মৌসুম নূরকে তো টিকিট আমরা অলরেডি জিতিয়ে দিয়েছি ওকে, যে থাক, ওদের পরিবারের একজন থাক। এখানে খগেন মুর্মুকে জিজ্ঞেস করুন, 100 দিনের কাজের যখন টাকা দেওয়া হলো না, তুমি তখন কোথায় ছিলে? বাংলার আবাসন যোজনার টাকা যখন বন্ধ করে দেওয়া হয়েছিল, তখন তুমি কোথায় ছিলে? গ্রামীণ রাস্তার টাকা যখন বন্ধ করে দেওয়া হয়েছিল, তুমি কোথায় ছিলে? মালদার লোকেরা যখন বিপদে পড়ে, তুমি কোথায় থাকো? আজকে নির্বাচন হলে ভোট পাখির মতো নেতারা চলে আসেন আর বলে ভোট দাও, ভোট দাও। আমি বলি ওদের ভোট দিয়ে লাভ নেই। 100 দিনের কাজ যারা করেছিল তাদের টাকা কে দিয়েছে জানেন? আমরা দিয়েছি। কি দিয়েছে কি দিইনি? দিয়ে থাকলে বলুন হ্যাঁ দিয়েছেন, না দিয়ে থাকলে বলবেন দেননি। হয়ে গেল, টাকা দিয়ে দিয়েছি তো। 3 বছর ধরে 100 দিনের কাজ বন্ধ। বাংলা 1 নম্বরে ছিল, এত হিংসুটে, লুচির মতো ফুলছে আর হিংসায় জ্বলছে। বিজেপি পার্টিটা লজ্জাও করে না, আর কাউকে কাউকে ডেকে বলছে তোকে অনেক টাকা দেব, কাউকে বলছে 5 কোটি দেবো, কাউকে বলছে 10 কোটি দেবো, তুই সাইলেন্ট থাক আর ভোটটা আমার হয়ে করে নে, আর না হলে আমি তোকে ইডি ধরবো, সিবিআই ধরবো। আমি বলি তোমরা ক্ষমতায় আসছো না, ধরবে কোত্থেকে? ভয় পাবেন না। এটা মিডিয়াতে যেগুলো দেখায় না, এগুলো সত্যিকারের ঘটনা নয়। মনে রাখবেন, এই যে সার্ভে দেখানো হচ্ছে, এটা বিজেপির তৈরি করা সার্ভে, এটা আসল সার্ভে নয়। এটা মিথ্যে কথা, এটা মিথ্যে কথা, এটা মিথ্যে কথা, এটা ভাওতা। আপনাদের মনে আছে বাংলায় 2021 ইলেকশনের আগে বিজেপি কি বলেছিল? इस बार 200 পার। আমাদের এখানে 294টা সিট ছিল, আর পেয়েছিল কত? 80ও পেরোতে পারেনি। 100 পেরোনো তো দূরের কথা। আর আজকে ভারতবর্ষে 543টা সিটে ইলেকশন হচ্ছে। আগের বারে সবচেয়ে বেশি সিট পেয়েছিল বিজেপি, 303, আর এবার বলছে ইসবার 400 পার। আমি বলি আগে 200 পার করো, তারপরে তো পুকুরে সাঁতার কাটবে। আগে 200 পার করো, তারপরে সাঁতার কাটবে। বাংলায় ভোট নেই, দক্ষিণ ভারতে ভোট নেই, পাঞ্জাবে ভোট নেই, দিল্লিতে ভোট নেই, রাজস্থানে হাফ হাফ হয়ে যাবে, মধ্যপ্রদেশেও তাই হবে, উড়িষ্যাতেও ভোট নেই। ভোটটা আসবে কোথা থেকে? মগের মুল্লুক থেকে? জিজ্ঞেস করুন। মিথ্যে কথা বলে সোশ্যাল নেটওয়ার্কে দাঙ্গা লাগানো আর তৈরি করার নাটক দিয়ে কোটি কোটি টাকা খরচ করে কতগুলো ফোড়ে, কতগুলো বিজেপির দালাল, তারা মিথ্যে কথা বলে বেড়াচ্ছে। আপনারা 100 দিনের কাজ চান না খগেন মুর্মুকে চান? কোনটা? মনে রাখবেন, কেন্দ্র করছে না বলে বাংলা ভিক্ষে মাংবে না। এখান থেকে যত বেশি এমপি সিট আমরা নিয়ে যাব, তত বেশি দিল্লির গভর্নমেন্ট আমরা চালাবো ভালো করে এবং সবাইকে সাথে নিয়ে। এবং মনে রাখবেন, বাংলার প্রাপ্য আদায় করে আনবো এবং মানুষের কাজ আদায় করে আনবো। আর তারপরেও যদি বলেন, ইতিমধ্যেই 100 দিনের কাজের নামে হতো অ্যাকচুয়াল 30-40 দিনের কাজ। আমরা একটা প্রকল্প চালু করে দিয়েছি ইতিমধ্যে। সেই প্রকল্পটার নাম হচ্ছে কর্মশ্রী। জব কার্ড হোল্ডারদের 50 দিনের কাজের গ্যারেন্টি দিলাম। আর যদি তার বেশিও কেউ করতে চান, 60 দিনও করুন, তার গ্যারেন্টি দিয়ে গেলাম। এটা রাজ্য সরকার করবে, এটা দিল্লি করবে না।
এটা আমরা থাকলে হবে, এটা দিল্লি থাকলে হবে না। আর দিল্লিতে আমাদের সরকার চাই, আসবেই। বিশ্বাস রাখুন, আল্লাহ তাআলার ওপর বিশ্বাস রাখুন, জায়ের থানে বিশ্বাস রাখুন, মাঝি থানে বিশ্বাস রাখুন, মা দুর্গার ওপর বিশ্বাস রাখুন, ঈশ্বরের ওপর বিশ্বাস রাখুন, আল্লাহর ওপর বিশ্বাস রাখুন, দেখবেন ঠিক ফল পাবেন। 11 লক্ষ বাড়ি বিজেপি কল সেন্টার থেকে ফোন করে করে বলছে ওই ডেটাটা আমাদের দেওয়া। আমরা বললাম 350টা টিম পাঠিয়েছে বাংলায়। 100 দিনের কাজে নাকি দুর্নীতি, আবাসে দুর্নীতি। আমরা দেখাও প্রমাণ দিয়ে, আজ পর্যন্ত দেখাতে পারলো না। আমি এখনো চ্যালেঞ্জ করে বলছি, দেখাও বাংলা, বিহার, গুজরাট আর মহারাষ্ট্র 4টে স্টেটের রিপোর্টের শ্বেতপত্র প্রকাশ করো, এবং এজি রিপোর্টের আমরা দেখিয়ে দেবো বাংলা করেনি দুর্নীতি, করেছে বিহার, করেছে উত্তরপ্রদেশ, করেছে মহারাষ্ট্র। তাদের কাছে জবাব চাও। কই তাদের টাকাটা বন্ধ হয়নি? বাংলার ব্যাপারে সব বন্ধ। বাংলায় যদি গরিব লোকের টাকা বন্ধ হয়, বিজেপিরও ভোট বন্ধ। 100 দিনের টাকা নাই, বিজেপির ভোট নাই। বাংলায় আবাসন নাই, বিজেপির ভোট নাই। আমি ইলেকশনের পরে 11 লক্ষ বাড়ি যেটা নাম নেই লিস্ট করা হয়েছিল, এই বছরের মধ্যেই প্রথম কিস্তি 60,000 টাকা আপনারা পাবেন, এবং তার পরের বছর আরও 60,000 টাকা পাবেন। আমরাই করে দেবো। তারপরে ফেস টু ফেস দেখে নেব। আর আমাদের সরকার যদি আল্লাহ তাআলা করে, যদি দোয়া করে, আশীর্বাদ দিয়ে, আপনাদের সকলের জয় জোহার বলে যদি চলে আসে, তাহলে টাকা আমরা আদায় করে নিয়ে আসব। মনে রাখবেন, আস্তে আস্তে আগেও 42,000 বাড়ি আমরা করে দিয়েছি। রাস্তা পথশ্রী প্রকল্প এটাও আমরা করছি। ঐক্যশ্রী 4 কোটি সংখ্যালঘু ছেলে মেয়েদের মনে রাখবেন আমরা স্কলারশিপ দিয়েছি। টাকা বন্ধ করে দিল দিল্লি। মেধাশ্রী যারা ওবিসি ছিল তাদের টাকাও বন্ধ করে দিল। ট্রাইবেলদের জন্য আমরা বার্ধক্য ভাতা করেছি কম্পালসারি 60 বছর হয়ে গেলে। আর লক্ষ্মীর ভাণ্ডার যাদের 500 ছিল এবার 1000 পেয়েছেন। আর ট্রাইবেল শিডিউল কাস্টটা 1200 করে পাচ্ছেন। মনে রাখবেন, যার 60 বছর বয়সও হয়ে যাবে তার টাকাটাও বন্ধ হবে না। যতদিন বাঁচবেন ততদিন পাবেন, যতদিন বাঁচবেন ততদিন পাবেন, যতদিন বাঁচবেন ততদিন পাবেন। আপনারাই আমাদের মা, আপনারাই আমাদের আম্মা, আপনারাই আমাদের মাদার, আপনারাই আমাদের সব কিছু চালান। মা না থাকলে সংসার চলে না। কৃষক বন্ধুরা, আপনাদের কৃষক ভাতা 10,000 টাকা করে আমরা দিই। এমনকি যারা সমুদ্রে 2 মাস যেতে পারে না তাদেরও 5 10,000 টাকা আমরা দেব বলেছি। 2 মাস তারা যেতে পারে না। আমরা অঙ্গনওয়াড়িরও 1,000 টাকা মাইনে বাড়িয়েছি, আশারও 1,000 টাকা বাড়িয়েছি, সিভিকেরও সম্মানিত বাড়িয়েছি, গ্রিন পুলিশেরও বাড়িয়েছি। মে মাসে সরকারি কর্মচারীরা আরও 4% দিয়ে পাবেন। মনে রাখবেন, আমরা এইভাবে একটার পর একটা বিআরপির টাকাও আমরা বাড়িয়েছি। এইভাবে একমাত্র রাজ্য সরকার আমরা 5 লক্ষ টাকার স্বাস্থ্যসাথী দিই। আপনি যে কোনো হাসপাতালে গেলে বিনা পয়সায় ট্রিটমেন্ট পাচ্ছেন স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে গেলে। মোদিবাবু এসে দুঃখ করে বলছেন, ममता जी मेरे को आयुष्मान नहीं करने दिया। हम क्यों नहीं करने दिया? আপনারা শুনে নিন। আয়ুষ্মান যদি করতাম, কেন্দ্র অর্ধেক টাকা দিত, আমাকেও অর্ধেক টাকা দিতে হতো, মানে আমাদের সরকারকে। আর পেত কজন? এখন 2.5 কোটি পরিবার পায়, এবং সর্বসুদ সমেত 9 কোটি মানুষ যুক্ত। আর আয়ুষ্মান হলে মাত্র 50 লাখ লোক পেত, সবাই পেত না। তাহলে এই 9 কোটি লোক কোথায় যেত? এবার আপনারা আমায় বলুন, তাহলে আয়ুষ্মান ভালো না স্বাস্থ্যসাথী ভালো? কেউ পাবে আর কেউ পাবে না, তা হবে না, তা হবে না। আমরা সবার জন্য। বিনা পয়সায় রেশন পান কি পান না?
কোভিডের পর মোদিবাবু বন্ধ করে দিয়েছিলেন, মনে আছে? মনে পড়ে? ভুলে যাননি নিশ্চয়ই। ক্লাস 9-এ উঠলে বিনা পয়সায় সাইকেল পান, 12 ক্লাসে উঠলে বিনা পয়সায় স্মার্টফোন পান, কন্যাশ্রী মেয়েরা পায়, শিক্ষাশ্রী পায়, সবুজ সাথী পায়, সবুজশ্রী পায়, খাদ্যসাথী পায়, স্বাস্থ্যসাথী পায়। এমনকি পরিযায়ী যারা বন্ধুরা আছেন তারা এসে দয়া করে ভোটটা দিয়ে যাবেন, যাতে আপনাদের নামটা কোনো রকম দুষ্টুমি করে এনআরসি করে কেউ বাদ না দিতে পারে। আমি আপনাদের বলে রাখছি, আমাদের জীবন থাকতে এনআরসি করতে দেব না, ক্যা করতে দেব না, ইউনিফর্ম সিভিল কোড করতে দেব না। এটা হলে সংখ্যালঘুদের আইডেন্টিটি থাকবে না, আদিবাসীদের আইডেন্টিটি থাকবে না, শিডিউল কাস্টদের আইডেন্টিটি থাকবে না, হিন্দুদের আইডেন্টিটি থাকবে না, হিন্দুদের মধ্যে অনেক সাব কাস্ট আছে তাদের আইডেন্টিটিও থাকবে না, নমশূদ্রদের আইডেন্টিটিও থাকবে না। সবটাই এক নেতা একটাই দেশ, এক নেতা একটাই খাবার। বলছে মাছ খাবেন না খবরদার, মাংস খাবেন না খবরদার, ডিম খাবেন না খবরদার, জবরদার। যা বলবে তাই শুনতে হবে। কে কি খাবে তার নিজের ব্যাপার, কে কি পড়বে তার নিজের ব্যাপার। আপনারা কেন ধমকাবেন, আপনারা কেন চমকাবেন? আমাদের মায়েরা নীল ষষ্ঠী করে না, সেদিন মাছ মাংস খায়। আমাদের মেয়েরা শীতলা ষষ্ঠী করে না, আমাদের মেয়েরা অশোক ষষ্ঠী করে না, আমাদের মেয়েরা কত উপোস করে। ট্রাইবেল মেয়ের ছেলে মেয়েরা তারা বলতে পারে যে আমি মাছ খাবো না, আমি মাংস খাবো না, আমি ডিম খাবো না। তাদের কত উৎসব আছে, বলে দিচ্ছে সব বন্ধ। উত্তরপ্রদেশে বন্ধ করে দিয়েছে, রাজস্থানে নাকি শুনেছি বন্ধ করে দিয়েছে, মধ্যপ্রদেশেও দোকানগুলো বন্ধ করে দিয়েছে। শুধু বাংলায় কিছু করতে পারেনি, কেন জানেন? কারণ আমি আপনাদের হয়ে রয়্যাল বেঙ্গল টাইগার আছি, এখানে আমি হাত চোয়াতে দেব না। আমি সবার জামা কাপড় পছন্দ করি। এই যে ট্রাইবেল মেয়েরা, তাদের কাছ থেকে আমি অনেক কিছু শিখছি। কত কালারফুল বলুন তো, এরা কত কাজ করে। আমাদের সংস্কৃতি সবাইকে নিয়ে, এক একটা ধর্মের এক একটা সংস্কৃতি আছে, আমরা সম্মান করি সব সংস্কৃতিকে। তাই মনে রাখবেন, যদি আগামী দিন এনআরসি না চান, ক্যা না চান, ইউনিফর্ম সিভিল কোড না চান, ওরা বলছে 3 মাস বাদে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবো। আমি বললাম সাহস থাকা ভালো, বাট বেশি সাহস থাকা ভালো না। এটা তোমরা করো না, এটা আমাদের প্রোগ্রাম। তোমরা হাত দিয়ে দেখো, শুধু স্পর্শ করে দেখো, আমার এই জোর আছে। আমি বারবার বলি, আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো। মানুষের জন্য, মানুষের কাজের জন্য একটা প্রোগ্রামও বন্ধ হবে না, সব চলবে, চলছে এবং চলবে। আগের নির্বাচনের আগে কি বললো? 15 লাখ টাকা দেবে, টাকা দেবে, সরি টাকা দেঙ্গে, হিন্দিতে হয় দেঙ্গে, বাংলায় হয় দেবে। এবার বলুন, 1 লাখ টাকা পেয়েছেন কেউ? অ্যাকাউন্টে 2 লাখ টাকা পেয়েছেন, 3 লাখ টাকা পেয়েছেন, 4 লাখ টাকা পেয়েছেন, 5 লাখ টাকা পেয়েছেন, 6 লাখ টাকা পেয়েছেন, 7 লাখ টাকা পেয়েছেন, 8 লাখ টাকা পেয়েছেন, 9 লাখ টাকা পেয়েছেন, 10 লক্ষ টাকা পেয়েছেন। আরে ছেড়ে দিন, 50,000 টাকা পেয়েছেন। নির্বাচনের আগে আসবে টাকা দিতে, ভোট কিনতে। শুনুন, আপনি নেবেন কি নেবেন না সেটা আপনার ব্যাপার, কিন্তু ভোটটা ওদের দয়া করে দেবেন না। ট্রাইবেল লিডার আমাদের অনেক আছে। প্রকাশ চিক বারিক রাজ্যসভার আমি ওকে মেম্বার করেছি,
তা সত্ত্বেও লোকসভায় আলিপুরদুয়ার থেকে দাঁড়িয়েছে, সম্ভবত জিতে যাবে। আমাদের সোরেন সাহেব ক্যান্ডিডেট আছে ঝাড়গ্রামে, আমাদের অনেক ট্রাইবেল লিডার আছে আমাদের সাথে, এখন ভর্তি ভর্তি সব সম্প্রদায়ের মানুষ আছে, সবাইকে নিয়ে আমরা চলি। তাই আপনাদের বলি, কি ভোটটা দেবেন তো তৃণমূলকে এবার? কি গাজলের মানুষ মনে থাকবে তো? গাজলের পাশেই চাচল, মনে আছে? আমি তখন স্টুডেন্ট রাজনীতি করি, হঠাৎ শুনলাম আমাদের একটি ভাইকে, চাদু শেখ সম্ভবত, তার 9 মাসের গর্ভবতী বউ তার 3টে বাচ্চা সহ পুড়িয়ে মেরে দিয়েছিল এই সিপিএম রাজত্বে। সেদিন কিন্তু কংগ্রেস থেকে অন্যরা যায়নি, আমি কলকাতা থেকে ছুটে এসেছিলাম, চাদু শেখের চিকিৎসা করিয়েছিলাম। এই মালদায় কৃষ্ণেন্দুকে বারবার পিটিয়েছে, বাবলাকে বারবার পিটিয়েছে, অনেক মানুষের উপর অনেক অত্যাচার হয়েছে। আমি বারবার ফিরে এসেছি, তার কারণ আপনাদের ভালোবাসায়, আপনাদের ডাকে। প্রথম গতবার আমরা বিধানসভা সিটে আপনাদের সমর্থন পেয়েছি। এই লোকসভা সিটে আমার 2টো ক্যান্ডিডেট আছে। আমার এই সিটে আছে প্রসূন ব্যানার্জি, ওকে দিয়ে দেখুন, ও আপনাদের জন্য পড়ে থাকবে, যেহেতু মালদা জেলাটাকে ভালোভাবে জানে, পড়ে থাকবে এবং আপনাদের কথা বারবার চিৎকার করে বলবে, সবার কথা। আর ওদিকে দক্ষিণে আমার শাহনাজ ভাই দাঁড়িয়েছে, সে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নামী স্টুডেন্ট, সব ছেড়ে দিয়ে চলে এসছে মালদার মাটিকে ভালোবেসে। মনে রাখবেন, আমাদের খুব নামকরা গায়ক অরিজিৎ সিংয়ের নাম আপনারা সবাই শুনেছেন। তার বাড়ি কোথায়? মুর্শিদাবাদে। অর্থাৎ মুর্শিদাবাদ, মালদা, বাংলার সব জায়গাতে মনে রাখবেন কৃতি মানুষই ছড়াছড়ি এবং প্রতিভায় ছড়াছড়ি। সেই মানুষগুলোকে আমাদের নিয়ে এসে কাজে লাগাতে তো হবে। তাই আপনাদের বলছি, খেলা হবে তো? খেলা হবে, খেলা হবে। একটু মা বোনেরা না বললে আমার ঠিক হয় না। খেলা হবে, মা বোনেরা খেলা হবে, ভাই বোনেরা খেলা হবে, ছাত্র যৌবন খেলা হবে, প্রবীণ নবীনরা খেলা হবে, কৃষক শ্রমিক খেলা হবে, আমের বাগানে খেলা হবে, আমকে বাড়াতে হবে। हिंदी भाषी भाइयों बहनों, आप लोगों को भी वोट देना है। हम कल महावीर जयंती है, आप लोगों को पहले हम शुभकामना दे रहा है। और हम भी कृष्ण कल्याणी के, हम कृष्ण कल्याणी हमारा जो उम्मीदवार है वो रायगंज से कंटेस्ट कर रहा है। ये आपको लिए एक बहुत खुशी, बहुत बड़ा खुशी का बात है। আমি আপনাদের বলবো, তাহলে বলি, ভোট দিচ্ছেন তো? ভোট দেবেন কোনখানে? সকাল সকাল ভোট দিন। আর একটু পেছনে যারা আছে জোরে জোরে বলো, সকাল সকাল ভোট দিন, নিজের ভোট নিজে দিন। মা বোনেরা বেঁধে জোট, ছাত্র যুব বেঁধে জোট, হিন্দু মুসলমান বেঁধে জোট, শ্রমিক কৃষক বেঁধে জোট, আদিবাসী তপশিলি বেঁধে জোট, রাজবংশীরা বেঁধে জোট, মতুয়ারা বেঁধে জোট, নমশূদ্ররা বেঁধে জোট, হিন্দু বাঙালি সব ভোট, হিন্দু মুসলমান সব ভোট, শিখ খ্রিস্টান সব ভোট, পাহাড়বাসীর সব ভোট। সকাল সকাল ভোট দিন। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। বিজেপি দেশটাকে বিক্রি করে দিয়েছে, আপনারা সেই বিজেপিকে ভোট দিতে চান? আর বিজেপিকে লড়াই করছে কারা? তৃণমূল কংগ্রেস। হিম্মত নিয়ে আমাদের অনেক লোক আজও জেলে আছে,
আজকে পশ্চিমবাংলাকে, সারা ভারতবর্ষকে মোদী সরকার জেলের একটা কারাগার বানিয়ে দিয়েছে, গণতন্ত্রের কারাগার বানিয়ে দিয়েছে। তাই আগামী দিন ইয়াং জেনারেশন, ইউ হ্যাভ টু কাম ফরওয়ার্ড। আপনাদের এগিয়ে এসে দেশ বাঁচাতে হবে, দেশকে রক্ষা করতে হবে। সারে জাহা সে আচ্ছা হিন্দুস্তান হামারা, এই দেশকে রক্ষা করার দায়িত্ব আপনাদের সকলের। আপনাদের সকলকে জানাই খুশির ঈদ মুবারক। আপনাদের সকলকে জানাই শুভ পয়লা বৈশাখ। আপনাদের সকলকে জানাই শুভ অন্নপূর্ণা পুজো। আপনাদের সকলকে জানাই যত উৎসব আছে, মহাবীর জৈনের উৎসব থেকে শুরু করে সব উৎসবের সর্বরকম শুভেচ্ছা আমার সকল ভাই বোনকে। আমি এবার আপনাদের কাছে 4 মিনিট টাইম নেব আমার আদিবাসী ভাই বোনেদের সংস্কৃতিকে উজ্জীবিত করবার জন্য। অনেক জায়গায় যারাই যে জায়গায় আসে আমরা সব সম্প্রদায়কেই নিই, সুতরাং এই জায়গাটা গাজল, জায়গার সাথে কাজের সঙ্গতির উপরে রেখে আমি একটু আমার আদিবাসী ভাই বোনের থেকে আমি একটু শিখবো। ওদেরও রেখে দাও না, ওদের পেছনে সারিতে দিয়ে দাও, তোরা পেছনে যাও। নেতারা আপনারা প্লিজ দয়া করে পেছনে চলে যান, পেছনে চলে যান। মৌসুম তুমি চলে এসো, পেছনে চলে যান দয়া করে সবাই একটু পেছনে। ওই আচ্ছা আপনারাও চলে আসুন, যারা আরও শিল্পী আছে চেয়ারগুলো সরিয়ে দাও, শুধু যেন ধাক্কা না লাগে, দেখো স্পেস দাও। 4 মিনিট সময় নিচ্ছি। সংবাদ মাধ্যমের ভাই বোনেরা, আপনাদের সাথে প্রতিবারই দেখা হয়, এখন ইলেকশনের টাইম, তাই হয়তো দেখা হলো না মানে সাক্ষাতে, তবে দেখা তো হবেই। কিন্তু আমরা তো এখন আছি এবং আবার যাব আবার আসব। আপনাদের সাথে আমরা আছি যতক্ষণ পর্যন্ত আপনারা আমাদের ক্ষীর কদম না খাওয়াবেন। আগের বারে চেয়েছিলাম আম আর আমসত্ত্ব, আর এবারে বলে গেলাম ওটাকে কি বলা হয়, ক্ষীর কদম। ওপরে ছড়ানো থাকে আর ভেতরে তার মধ্যেও খেতে খুব টেস্টি। এবার কিন্তু ওটা আমি সাংবাদিকদের কাছ থেকে খাবো, মা বোনদের কাছ থেকেও খাবো, ভাইদের কাছ থেকেও। ভালো থাকবেন।